নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কালাকাঁদ সন্দেশ। তো তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভিনিগার আর জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে, দুধটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি ছানাটা কেটে নেব। বারবার করে ভিনিগারটা অল্প অল্প করে মেশাবো, কারণ এটাতে ছানাটা খুব স্মুথ হবে এবং মিষ্টিটাও অনেক নরম হবে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব একটা মসৃণ কাপড়ে, সুতির কাপড়ের উপর দিয়ে। এটাকে আমি খুব ভালো করে 1-2 বার জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, তাতে টক ভাবটা কেটে যাবে। ভিনিগারের যে টক ভাবটা থাকে ছানার, এটা কেটে যাবে। কেটে এটাকে আমি জলটা ভালো করে ছেঁকে নেব। বেশি একদম অনেকক্ষণ ধরে চেপে চেপে ছাকার দরকার নেই, অল্প ছাকলেই হবে। ছেঁকে জল ঝরিয়ে ছাঁকনিটা রেখে দেবো। দিয়ে আমি ছানাটাকে একটু অল্প করে মেখে নেব। দিয়ে আর একটা কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি, 1/2 লিটার দুধ। এর মধ্যে দুধটা জাল দিয়ে যখন গাঢ় হয়ে আসবে, তখন আমি অল্প অল্প করে চিনি দিয়ে আবারও এটাকে মিশিয়ে নেব। এটাকে অল্প অল্প করে চিনি দেব, তাতে এর গাঢ় ভাবটা একটু বাড়বে। এবার কেউ যদি মনে করেন এর মধ্যে অল্প একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। দিয়ে আবারও এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি যে ছানাটা বানিয়ে রেখেছি, সেই ছানাটাও আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, না হলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে নেড়ে নেড়ে ওপর দিয়ে সামান্য একটু 1 চামচ ঘি দিয়ে আমি আরও এটাকে নেড়ে একদম জলটা শুকিয়ে নেব। খুব বেশিও ড্রাই করব না, একটু ময়েশ্চার থাকবে এরকমভাবে এটাকে শুকিয়ে নিয়ে আমি একটা বাটার পেপার দেওয়া একটা স্কোয়ার বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এইটা ঢেলে দেব। দিয়ে এটাকে একটুখানি ট্যাপ করে এদিক ওদিক করে আর এই হাতা দিয়ে বা স্প্যাটুলা দিয়ে এটার ওপরটাকে একটুখানি সমান করে দেব। দিয়ে এইভাবে ট্যাপ করে দিলে এটার ভিতরের এয়ারটা বেরিয়ে যাবে এবং জিনিসটা ভালো সেট হবে। তো এইভাবে করে নেব আমি এটাকে। দিয়ে আমি একটুখানি এটা সেট করার পরে এর উপর দিয়ে আমি একটুখানি ছড়িয়ে দেব, পেস্তা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার পেস্তাটাকেও আমি ভালো করে চামচ দিয়ে একটু বসিয়ে বসিয়ে দেব, যাতে এটা এর মধ্যে বসে যায় ভালো মতন। চামচ দিয়ে সাইডগুলো একটু ভালো করে শেপ দিয়ে নেব। দিয়ে আমি এটাকে প্রায় 2 ঘন্টার জন্য, এটাকে প্রথমে নর্মাল টেম্পারেচারে এনে নেব, নিয়ে তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। নিয়ে এইভাবে এটাকে বাটার পেপারটা দিয়েছিলাম, এটা তুলতে সুবিধা হয়। তো এইভাবে আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে স্কোয়ার শেপে কেটে নেব। যার যেরকম শেপ করার ইচ্ছা সেরকম অনুযায়ী এটাকে স্কোয়ার শেপই বেশিরভাগ করে। তো এটাকে আমি কেটে নিয়ে পিস পিস করে সাজিয়ে দিলেই রেডি হয়ে যাবে কালাকাঁদ সন্দেশ। এটা খুব নরম ও খেতে খুব সুস্বাদু হয়। আপনারাও বানিয়ে দেখবেন। নমস্কার।